ঘাট এলাকায়। শোয়েব জানাবেন তাজিয়া মিছিলের প্রস্তুতি এবং সেখানে কি কি আনুষ্ঠানিকতা রয়েছে আজ? মূলত 10 মহরম বা পবিত্র আশুরা মুসলমানদের কাছে অন্যতম একটি তাৎপর্যপূর্ণ দিন এবং এই দিনটির ইতিহাস অত্যন্ত শোকের একটি ইতিহাস। এটির যে আনুষ্ঠানিকতা শিয়া সম্প্রদায়ের মানুষরা সেটি আরও 2-4-5 দিন আগে থেকেই শুরু করেন, ধারাবাহিকভাবে আলোচনা এবং সেই সাথে এই দিনের তাৎপর্য এবং এই দিন থেকে কী ধরনের শিক্ষা মুসলমান সম্প্রদায়রা নেবেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা চলে। এবং আজকে এই মুহূর্তে এখন আসলে এই চট্টগ্রামের সদরঘাটের যে ইমামবাড়া জামে মসজিদ, সেই ইমামবাড়া জামে মসজিদে আপনি দেখতে পাচ্ছেন যে শিয়া সম্প্রদায়ের যারা রয়েছেন তারা কালো কাপড় পরিধান করে তারা তাদের যেই শোক সেই শোক মাতম করছেন এবং শোক ও গাথা বা শোক ও সঙ্গীত সেটি তারা গাইছেন। এবং তার আগে গতকাল রাতে তারা মূলত যে তাদের ধর্মীয় আলোচনা এবং সেই সাথে দিনের তাৎপর্য নিয়ে আলোচনা করেছেন। এবং আপনি এখন দেখতে পাচ্ছেন যে কফিন সাজিয়ে রাখা হয়েছে, 2টি কফিন, যেটি মূলত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে প্রতীকী কফিন, সেই কফিনগুলো এখানে সাজিয়ে রাখা হয়েছে এবং এই কফিনগুলো নিয়েই কিন্তু যে তাজিয়া মিছিল, সেই তাজিয়া মিছিলটি অনুষ্ঠিত হবে। এবং একই সাথে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আসলে সেই সময়কার যুদ্ধের যেই নানান ধরনের সিম্বলিক যে নিদর্শনগুলো রয়েছে সেই নিদর্শনগুলো বিভিন্ন ধরনের পতাকা কিংবা সিম্বল সেই জিনিসগুলো এখানে সাজিয়ে রাখা হয়েছে এই ইমামবাড়া মসজিদে। এবং আমরা এখানে দেখতে পেয়েছি যে নানান আনুষ্ঠানিকতার মধ্যে যেটি তাজিয়া মিছিল, সেই তাজিয়া মিছিলেও এ ধরনের পতাকা এবং সেই সময় যুদ্ধে যে ধরনের নিশান ব্যবহার করা হতো সেই নিশানগুলো এখানে সাজানো হয়েছে, কালো পতাকা দিয়ে সাজানো হয়েছে। এবং সেই তাজিয়া মিছিলটি বেলা 11:30টায় এই ইমামবাড়া জামে মসজিদ থেকে শুরু হবে এবং সেটি সদরঘাট, নিউ মার্কেট, কোতোয়ালি মোড় হয়ে ঘুরে আবারও এখানে এসে শেষ হবে। এবং এরপরে আসলে দিনের তাৎপর্য নিয়ে বিশেষ করে ইমাম হোসাইনের যে করুণ শোকগাথা এবং তিনি যে কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছিলেন সেই অন্যায়ের কাছে মাথা নত না করে সেই জায়গা থেকে সেই শিক্ষা থেকে অন্যায়ের কাছে মাথা নত না করার যে শিক্ষা, সেই শিক্ষা যাতে মানুষ গ্রহণ করেন সেই আলোচনা এখানে হচ্ছে। এবং কিছুক্ষণ পরে এখানে শোক মজলিস বলে যেটিকে, শোক মজলিস অনুষ্ঠিত হবে এবং সেখানে কারবালার প্রান্তরের যেই শোকগাথা বা শোকগাথার যে ইতিহাস, সেই ইতিহাস এখানে তুলে ধরা হবে এবং তারপরে মূলত তাজিয়া মিছিলটি অনুষ্ঠিত হবে। উজ্জ্বল। শোয়েব রহমান যুক্ত ছিলেন চট্টগ্রাম থেকে। এবার যেতে চাই তরিকুল ইসলামের কাছে। তরিকুল, আশুরা উপলক্ষে খুলনায় আজকে কি আয়োজন রয়েছে? এই দিনটি আসলে মুসলমান সম্প্রদায়ের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, কারণ পৃথিবীতে হযরত আদম আলাইহিস সালামের আগমনকে কেন্দ্র করে এবং পরবর্তীতে বিভিন্ন নবী রাসূল যারা পৃথিবীতে এসেছেন তাদের বিভিন্ন জীবনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাগুলো কিন্তু আজকের এই দিনে ঘটেছে। এবং সে কারণে এই দিনটি কিন্তু মুসলমান সম্প্রদায় কিন্তু এই দিনটাকে খুব গুরুত্বের সাথে পালন করে থাকে। বিশেষ করে এই দিনটি রোজা পালন করা, ধর্মীয় বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান পালন করা এবং এখানে দান খয়রাত করা সহ নানা ধরনের ইবাদত বন্দেগী করে থাকেন। বিশেষ করে এখানে শিয়া সম্প্রদায় যারা 61 হিজরিতে আজকের এই দিনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি ইমাম হোসেন আলাইহিস সালামকে ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত অবস্থায় কারবালার প্রান্তরে যে হত্যা করা হয়েছিল, মূলত সেই দিনটিকে স্মরণ করে শিয়া সম্প্রদায় তারা এই দিনটিকে পালন করে থাকেন। এবং খুলনার আঞ্জুমানে পাঞ্জেতানি সংগঠন এখানে তাদের ইমামবাড়া জামে মসজিদে এই আজকের এই আলোচনা সভা দিনটি নিয়ে করছেন। এখানকার ইমাম যিনি রয়েছেন এই আলোচনায় দিনটির গুরুত্ব এবং এই দিনকে কেন্দ্র করে মুসলমান সম্প্রদায়ের আরও কিভাবে তারা এই দিনটিকে স্মরণ করে তাদেরকে ইমানি শক্তি কীভাবে বৃদ্ধি করতে পারে বা ইবাদতের দিকে কীভাবে তারা নিবেদিত হতে পারে, মানব কল্যাণ কীভাবে কাজ করতে পারে, সেই বিষয়গুলো তিনি এখানে তার বক্তৃতায় বলছেন। এবং এখানে যারা অনুসারী রয়েছেন তারা কিন্তু কালো পোশাক পরে এখানে মসজিদে অবস্থান করছেন, ইমামবাড়া জামে মসজিদে, এবং এখানে তারা মনোযোগ সহকারে এই কথাগুলো শুনছেন। আমরা এরপরে দেখব যে এখানে তারা প্রতি বছরের মতো এবছরও তারা একটু পরে এখানে শোক র্যালি করবে, নগরীর বিভিন্ন জায়গায় তারা যাবে।
এবং এজন্য যে খাটিয়া বা লাশের যে প্রতীকীর যে খাটিয়া সেটি তৈরি করা হয়েছে, বিভিন্ন নিশানা তৈরি করা হয়েছে, কালো পতাকা সহ বিভিন্ন রঙের আরবি লেখা বিভিন্ন খচিত যে পতাকা সেগুলো বা নিশানা সেগুলো নিয়ে তারা শহর প্রদক্ষিণ করবে। এবং সেজন্য কিন্তু নগর জুড়ে একটি বেশ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী এখানে রাখা হয়েছে এই মসজিদের সামনে, এবং যে সড়কগুলো দিয়ে তারা প্রদক্ষিণ করবে সেখানে কিন্তু নিরাপত্তা কর্মীরা বাহিনীর সদস্যরা কিন্তু রয়েছেন, এবং যাতে এটি শান্তিপূর্ণভাবে এটি সম্পন্ন হয় সে বিষয়ে কিন্তু তারা এটি দেখভাল করছেন। পাশাপাশি আমরা দেখেছি যে এই দিনটিকে ঘিরে সুন্নি সম্প্রদায়ও তারা এই দিনটিকে ঘিরে তাদের বিভিন্ন আলোচনা বা বিভিন্ন ধরনের আয়োজন থাকে। আমরা শুধু এখানে নয়, আমরা এর বাইরে নগরীর ফেরিঘাট মোড়, খালিশপুর এলাকা, যেসব এলাকায় শিয়া সম্প্রদায়ের যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু পৃথক পৃথকভাবে তারা এই দিনটি পালন করে থাকে, এবং এখানে শিয়া সম্প্রদায়ের ঘরে ঘরে কিন্তু বিভিন্ন ধরনের খাবারের আয়োজন করা হয়ে থাকে, এবং এতিম দুস্থদের মাঝেও খাবার বিতরণের আয়োজন করে কোনো কোনো পরিবার। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে খুলনা থেকে পবিত্র আশুরা উপলক্ষে যে আয়োজন তার সর্বশেষ খবর। নানান আয়োজনে শিয়া সম্প্রদায়ের মানুষজন পবিত্র আশুরা পালন করছেন, সেই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন খুলনা থেকে তরিকুল ইসলাম। তার আগে যুক্ত ছিলেন শোয়েব রহমান চট্টগ্রাম থেকে। এখন বাণিজ্যে নিচ্ছে একটি